নমস্কার। আজ এই পাবদা সুন্দরীকে দিয়ে যে রান্নাটা করলাম সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে একটু শেয়ার করব। চলুন দেখে নিই কীভাবে আমি এই মাছটা আজকে রান্না করলাম। মাছগুলোকে প্রথমে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে একটু নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখাবো। তো এই ম্যাডামদের দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তবে এর অহংকারও কম নয়। গরম তেলের মধ্যে দিলেই এমন ছিটকে আসতে থাকবে যে তখন ঢাল তরোয়াল সব কিছু নিয়ে মাঠে নেমে পড়তে হবে। যাই হোক, একটু মজা করলাম। তো এগুলো মাখানো হয়ে গেছে। এবারে টমেটো নিয়েছি দুটো কেটে, পেস্ট বানাবো। আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, তার মধ্যে সর্ষে দিচ্ছি 2 চামচ, পোস্ত দিলাম 2 চামচ। এটাকেও আলাদা করে পেস্ট করব, তবে একটু নুন দিয়ে করব, তাহলে তেতো হবে না। গরম তেলের মধ্যে মাছগুলোকে এবারে দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো যেটা বলছিলাম, তো মাছ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু হাতে একটা ঢাল রাখবেন, কারণ প্রচণ্ড তেল থেকে ছিটকে আসতে থাকে, গায়ে কিন্তু ফোস্কা পড়ে যাবে। তো এপিট ওপিট করে মাছটাকে ভেজে নেব, খুব বেশি সময় এটা লাগে না। তো মাছ ভাজা হয়ে গেলে এবারে তেলের মধ্যে একটু কালো জিরে দিলাম, আর দিলাম একটু আদা কুচোনো, অল্প একটু আদা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। তো আদাটা খুব বেশি পোড়াবেন না, তেতো হয়ে যাবে। হালকা করে 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেব, আর টমেটোর যে পেস্ট বানিয়েছিলাম সেই টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, কারণ কাঁচা টমেটোর একটা কিন্তু গন্ধ থাকে। টমেটো যখন কষানো হয়ে যাবে, তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তবে সর্ষে বেশিক্ষণ কিন্তু কষার দরকার হয় না। যদিও আমরা নুন দিয়েই বেটেছিলাম, তেতো হবে না, তবুও আদা রসুনের মতো অতক্ষণ কষতে লাগে না। তো সামান্য 30 সেকেন্ড কি 1 মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, কারণ গ্রেভিটা তৈরি করতে হবে। তো আপনার কাছে যতগুলো মাছ থাকবে সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন, কারণ খুব বেশি পাতলা হয়ে গেলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো প্রথমে অল্প করে একটু জল দিলাম, দেওয়ার পর একটু দেখে নিলাম, মনে হচ্ছিল আর একটু জল লাগবে। তো সেই মতোই তারপরে আমি আর অল্প একটু জলের মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস, আমাদের গ্রেভি কিন্তু একদম রেডি। তো খুব বেশি ঝামেলায় কিন্তু আমি যাইনি আজকে। নুন দিতে ভুলে গিয়েছিলাম, নুনটা দিয়ে দিলাম, যেটা খুব কম সময়ে হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে। সেই মতোই কিন্তু একটা রান্না আজকে বানিয়েছিলাম। তো এবারে ভেজে রাখা মাছগুলোকে পরপর এর মধ্যে সাজিয়ে দেব। তো এই মাছ আপনারা কেমনভাবে রান্না করেন, এবং এর থেকেও যদি আরও কোনো ভালো রেসিপি আপনাদের জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি কিন্তু বানিয়ে খাবো। তো আজকের এই রেসিপি কিন্তু এখানে প্রায় শেষ হয়ে এসেছে। মাছগুলো দিয়ে দিয়েছি গ্রেভির মধ্যে, দিয়ে একটু উল্টে পাল্টে দেবো যাতে দুটো দিকই গ্রেভিটা লেগে যায়। ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর দেখাচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু নরম হয়ে গেছে গ্রেভির মধ্যে। উপর থেকে একটু কুচনো ধনে পাতা ছড়িয়ে দেব, এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হবে, টেস্টটাও ভালো হয়। তো ব্যাস, আমাদের রান্না কিন্তু শেষ। ধনেপাতা দেওয়ার পর মাছগুলোকে আরও একবার উল্টে দিলাম, যাতে ধনেপাতার যে ফ্লেভারটা সেটা গ্রেভির মধ্যে ভালো মতো মিশে যায়। তো আজকের এই রেসিপি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, এবং লাইক করতে ভুলবেন না যদি ভালো লাগে। এবার প্লেটে গরম গরম সার্ভ করে দিতে হবে। যদি ফেসবুক থেকে দেখেন তো আমাকে ফলো করতে ভুলবেন না, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো আজ এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসব পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান এবং ভালো খাওয়ান।